চলতি সপ্তাহে নৈহাটিতে পরপর দুটি খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে নৈহাটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল নৈহাটি সিপিএম এরিয়া কমিটি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ মলয় ভট্টাচার্য, ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি ও একাধিক সিপিএম নেতৃত্ব কর্মীবৃন্দ। যদিও নৈহাটি থানার মুখ্য আধিকারিক উপস্থিত না থাকায় থানার গেটের বাইরে থেকে অন্য পুলিশ আধিকারিকের হাতে ডেপুটেশন জমা দিলেন সিপিএম এর নেতৃত্বরা। মানুষের পথ ছড়িয়ে পড়ছে দিকে দিকে। এখনো যদি পুলিশরা নিজস্ব আমরা পুলিশের বিরুদ্ধে কোন দুঃখ ঘটনা করতে আসিনি। আমরা মধ্যে মারামারি হয়, তার মধ্যে একটা গোষ্ঠী একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন এবং 5 তারিখ হয়ে তিনি মারা যান। যেই হোক, আমরা চাই যে খুনি তার উপযুক্ত শাস্তি করার জন্য। অথচ আমরা জানি পাড়ায় পাড়ায় পিকনিকের প্ররোচনা দিলেন সাংসদ এবং তৃণমূল। আর সেখানে সেই তৃণমূলের দুটো দলের উত্তাপ প্রচন্ড রকম বিশৃঙ্খল তাণ্ডবের পিকনিকের নামে যে তাণ্ডব হলো, তাকে একজন টোটো চালক হতে পারে সে তৃণমূল করে, কিন্তু সাধারণ মানুষের জীবন আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটা পিকনিকে, সামান্য পিকনিকে আনন্দ ভর্তি করতে গিয়ে সেখানে বলি হতে হলো। বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীদের যে মিছিল নৈহাটি শহর পরিক্রমা করছিল, সেই মিছিলে যখন আজকে যে খুনের অপরাধে ধরা পড়েছে এই ঋষি বাবন, এদের নেতৃত্বে যখন মিছিলে সাধারণ প্রাক্তনীদের উপর মারপিট সংগঠিত হচ্ছিল, তারা যখন দাবি বিচার যে থানায় এসেছিল, তখন এই বড় বাবুর উপস্থিতিতে, এই পুলিশের উপস্থিতিতে তাদের উপর আক্রমণ সংগঠিত হয়। কোন নিরাপত্তাই নৈহাটি থানা নিরাপত্তা করেছে? না নৈহাটির মিছিলের নিরাপত্তা দিতে পেরেছিল, না হচ্ছে নৈহাটির থানায় নিরাপত্তা দিতে পেরেছিল। আসামিকে নিরাপত্তা দিচ্ছে। এখন আমরা দেখছি কি, এখন দেখছি যিনি আসামি, যিনি খুনের দায়ে ধরা পড়েছেন, তার বাড়ির সামনে পুলিশ পাহারা। আমরা জানি এই পুলিশ 2011 সালের পর থেকে টেবিলের তলায় ঢোকে। আমরা জানি এই পুলিশ 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস দেখলে পরে থানা ছেড়ে পালিয়ে যায়। আমরা জানি এই পুলিশ 2011 সালের পর থেকে এই 2024 সালে এসে দেখি এই পুলিশ তৃণমূল কংগ্রেসের খুনি লম্পট বদমাইশদের তাদের হচ্ছে পাহারা দেয়। কিন্তু আমার আগে কংগ্রেস দেবজি বলছিল এদিন বেশি দিন না, এদিন চলবে না। মানুষকে সম্মান করতে শুরু করেছিলেন।
আজকের এই বিক্ষোভ কর্মসূচির বিষয়ে কি বললেন সিপিএমের নেতৃত্বরা শোনাবো। গতকাল ছেলেটি মারা গেছে, মহালয়ার দিন ঘটনা ঘটেছে। তৃণমূলের দুটো গোষ্ঠী তারা মদ খেয়ে মারামারি করবে, বাজি ফাটাবে। উৎসবে ফিরতে বলেছেন মুখ্যমন্ত্রী সাংসদের বাড়ির 500 মিটারের মধ্যে। এবং এর কয়েকদিন আগে আরেকজন টোটো চালক মারা গেছে। মানে এক সপ্তাহের মধ্যে নৈহাটিতে দুটো খুন, দুটোই পিটিয়ে মারা হচ্ছে। এবং কয়েকদিন আগে প্রাক্তনীদের মিছিলে এই ছেলেগুলো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা হচ্ছে কলেজে চাকরি করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, কলেজে চাকরি করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাদের নেতৃত্বে প্রাক্তনীদের মিছিলে মারপিট হয়েছে, মারধর হয়েছে এবং প্রাক্তনীদের মারা হয়েছে স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে, এবং থানায় এসে মারা হয়েছে। একজন নিরীহ টোটো চালক। আমি মনে করি না যে অজয় প্রসাদ কোনো রাজনীতি করতো, সে একজন নিরীহ টোটো চালক, তাকে খুন হয়ে যেতে হলো এই উৎসবে ফেরার জন্য। এই উৎসবে ফেরার জন্য মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান। কলেজের গেট খুলে রাত্রিবেলা মদ খাওয়া হবে আর সাংসদের বাড়ির সামনে। সাংসদ বলছেন দারুণ আছে। হ্যাঁ, কোনোদিন কলেজের গেট খুলে মদ খাওয়া হয়েছে নাকি? অনেক কথা ওরা বলেছে, আজকে সব ওরা করছে এগুলো। আমরা প্রশাসনকে সঠিক ব্যবস্থা নিতে এবং দুষ্কৃতীদের, মুশকিল হচ্ছে অপরাধী গ্রেপ্তার হচ্ছে, শাস্তি হচ্ছে না। আমরা অপরাধীর শাস্তি চাইছি। কিসের ছাত্র? কলেজে চাকরি করে ছাত্র নেতা? কিসের ছাত্র? কলেজের চাকরি করে ছাত্র নেতা? পার্থ ভৌমিকের আর তৃণাঙ্কুর ভট্টাচার্যের তোলাবাজি করে ছাত্র নেতা? পার্থ ভৌমিকের বাড়িতে টাকা পৌঁছে দেয় বলে ছাত্র নেতা? আপনারা তো সাক্ষী, দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াস এই কাজই চলে যাচ্ছে। 9 তারিখ 8 তারিখে যখন প্রাক্তনীদের মিছিল হয়েছিল, প্রাক্তনী হিসেবে এসেছিলাম, আমাদের ওপর যেভাবে হামলা হয়েছিল সেটার প্রতিবাদ জানাতে, এফআইআর করতে, তখন আমাদের ভেতরে ঢুকিয়ে বসিয়ে রেখে তৃণমূলের লিডারশিপকে এখানে নিয়ে আসা হয় এবং এই থানার ভেতর উচ্চুতি করা হয় এবং বলা হয় আমাদেরকেই গ্রেপ্তার করা হবে। আমাদের এই অভিজ্ঞতা আছে, আমরা আর পুলিশ প্রশাসনকে বিশ্বাস করি না, তারা তৃণমূলের দ্বারা চালিত হচ্ছে। আজকে আমরা আগে থেকে জানিয়েছিলাম ডেপুটেশন দিতে আসব, তা সত্ত্বেও উনি উপস্থিত থাকেননি। যিনি দায়িত্বে ছিলেন তার কাছে আমরা ডেপুটেশন দিতে চেয়েছিলাম, উনি নেননি, আসেননি। আমরা এখানে যে দায়িত্বপ্রাপ্ত যাকে দেয়া হয়েছে তার হাতে দিয়ে গেলাম, ঢুকতে দেওয়া হলো না। সবাই দেখলেন, আপনারা সাংবাদিকরা ছিলেন এখানে, দেখলেন এইভাবেই চলছে। অথচ আগের দিন খুনের অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে পিসিতে দিয়ে বসিয়ে রাখা হয়েছে আর আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। নৈহাটি এরকম অশান্ত কোনোদিনও ছিল না। সারা রাজ্যে নারী নিরাপত্তার নিচে গিয়ে দাঁড়িয়েছে। গতকাল আমরা জয়নগরে দেখলাম ব্যর্থ মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ব্যর্থ নৈহাটির প্রশাসন। State-of-the-art infrastructures, schooling for students. Gurukul Global School.